গ্রীষ্মকালীন সময়ে অসহায় পশু পাখিদের জন্য গাছে গাছে পানীয় জল সহ খাদ্য ব্যবস্থা করার পাশাপাশি সবুজায়নের লক্ষ্যে ও অসহায় দুস্থ মানুষদের পাশে থাকার শপথ নিতে ময়ূরেশ্বরে কোটাসুরে উদ্বোধন হলো সেবা মঞ্চ। মূলত এই সেবা মঞ্চ গ্রীষ্মকালীন সময়ে অসহায় পশু পাখিদের জন্য ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক এলাকার বিভিন্ন গ্রামের গাছে গাছে খাবার, জল ও শস্য জাতীয় খাবার ব্যবস্থা নিল আজ থেকে। রবিবার সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোটাসুরের মদনেশ্বর শিব মন্দিরে বিশেষ অতিথিদের উপস্থিতিতে সেবা মঞ্চ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্বোধন করল ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক এলাকার একাধিক যুবক যুবতীরা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনিতা আদিত্য, বিশিষ্ট সমাজসেবী শ্যামাপদ মণ্ডল, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রমোদ রায়, আশিস মণ্ডল। এছাড়াও এই মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মল্লারপুর নয়সুভার কর্ণধার সাধন সিংহ সহ ময়ূরেশ্বরের বুকে নতুন করে গজিয়ে ওঠা স্বেচ্ছাসেবী সংস্থার সেবা মঞ্চের প্রায় ৫০ জন সেবক সেবিকারা। আজ বিশেষ অতিথিদের বরণ পর্ব সেরে অসহায় দুস্থ মানুষদের বস্ত্রদান ও বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এছাড়াও তার পাশাপাশি এই সেবা মঞ্চ সংস্থার পক্ষ থেকে ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক এলাকার বিভিন্ন গ্রামে অসহায় দুস্থ মানুষদের বস্ত্রদানের পাশাপাশি পাখিদের জন্য গাছে গাছে পানীয় জল ও খাবারের ব্যবস্থা করলো বলে জানা যায়। আজকে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে শুরু করে দারিদ্র অসহায় মানুষদের বস্ত্র বিতরণ, ও আপনারা দেখতে পেলেন যে এখানে আমাদের পশু পাখিদের যে গ্রীষ্ম আসছে সেই গ্রীষ্মে তাদের একটা খাবারের সংকট দেখা দেয়। সেই কারণে আমরা আজকে তাদেরও খাবার গাছে একটা ভাঁড়ের মধ্যে বেঁধে সাহায্য করলাম। আর আমাদের এই যে অভিযান আমাদের আশা করি আমাদের ব্লক স্তরের যত গ্রাম আছে সব দিকেই ছড়িয়ে যাবে। এমনকি আমরা আগামী দিনে বীরভূম জেলা জুড়ে এই অভিযান চালাবো। এখনও পর্যন্ত প্রায় আজকে প্রথম শুরু হলো, এতেই আমাদের সদস্য সংখ্যা প্রায় ৫০ জন ছুঁয়ে গিয়েছে। আগামী দিনে এটা আমরা আরও বাড়াবো ও পুরো জেলা জুড়ে অভিযান চালাবো। আমাদের কাজ হচ্ছে এই আমাদের ময়ূরেশ্বর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সমস্ত পঞ্চায়েত এলাকায় বৃক্ষরোপণ করা, তাদের রক্ষণাবেক্ষণ করে করে তোলার দায়িত্ব নেওয়া, এবং সেই সাথে আরও একটা যে কাজ বিশেষভাবে সেই গাছে গাছে আমরা এই জিনিস আমরা লাগিয়ে রাখবো। এই যে প্রচণ্ড দাবদাহে আমরা ছায়াতে গিয়ে আশ্রয় নিচ্ছি, কিন্তু পশু পাখিরা আজকে তাদের আশ্রয় নেওয়ার মতো কোনো বড় গাছ যদি আছে, পুকুরে জল নেই, তারা খাবে কি? সেই উদ্দেশ্যে আমরা তারা যাতে জল খেতে পারে সেই জন্য খাবার যারা পায় সেই জন্য আমরা এই সমস্ত পঞ্চায়েতে আমরা বিভিন্ন জায়গায় কয়েকশো করে আমরা এই পাত্র আমরা সেখানে কাছে কাছে আটকে রাখবো, যাতে তারা অসময়ে জলটা খেতে পারে। দৈনিক ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম। যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।